এসআইআর ইস্যুতে তপ্ত বাংলা, দিকে দিকে সামনে আসছে বিক্ষোভ, অশান্তির ছবি, অব্যাহত মৃত্যু মিছিল। তার মধ্যে দিকে দিকে বিএলওদের গণ ইস্তফার ঘটনা সামনে। সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতি রাজ্য জুড়ে। ইতিমধ্যেই এই ইস্যুতে কমিশনকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল। কমিশনের পদ্ধতিগত ব্যর্থতার কারণে বিএলওরা অতিরিক্ত চাপের মুখে পড়েছেন। কমিশনকে নিশানা করে তোপ বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, এর লুট বলছে ঝুট। যদিও বিএলওদের গণ ইস্তফাকে ভালোভাবে দেখছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে হাসপাতালে চিকিৎসাধীন হলেই একমাত্র ইস্তফা গৃহীত হবে, অন্যথায় চাকরি থেকে ইস্তফা দিয়ে বিএলওর পদ থেকে অব্যাহতি নিতে হবে। একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না। একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে। উনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই তাহলে আইনে যা আছে, আমি বলছি না, আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি, ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে। তবে এসআইআর ইস্যুতে তৃণমূল যে এখনই ময়দান ছাড়ছে না তা এদিনও ফের স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন তৃণমূল বশ্যতা স্বীকার করবে না। টাকা বন্ধ করতো, বাড়ির টাকা বন্ধ করতো, এখন ভোট দিতেও দেবে না। মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, সরকার এখন বেছে নিচ্ছে ভোটকে দেবে। আর আমরা আর যাই হোক বশ্যতা স্বীকার করব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় বিজেপিও। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন না করে নির্বাচন করা যাবে না। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। যদিও কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে সরব তৃণমূল। বিজেপির চাপে কমিশন দিশেহারা মত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এসআইআর যত সময় যাচ্ছে ইলেকশন কমিশন মুখ দাঁত ব্যবহার করে হয়রানি বাড়িয়েছে। প্রথমে দেখা যাচ্ছিল একবার হয়রানি, এবার এক একজন ব্যক্তিকে রিপিটেশন অফ হয়রানি, রিপিটেশন অফ হ্যারাসমেন্ট চলছে। এবং যে কোনো মূল্যে নাম বাদ দেয়া বিজেপির চূড়ান্ত চাপ, নাম বাদ দিতে হবে, এই চাপটা বিএলওদের উপর পড়ছে। সব মিলিয়ে এসআইআর আবহে তপ্ত বঙ্গের রাজনীতি। এসআইআর পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সব মহল। ক্যালকাটা নিউজ।